হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের লাভ লাইফে তোমার পার্টনারের লেট নাইট, খুব গভীর রাত্রে যখন সব কাজ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে যখন ও চুপচাপ বসে থাকে বা একটা রিল্যাক্সড মোডে থাকে, সেই সময় তোমার জন্যে কি ভাবনা চিন্তা করে, সেই সময়টাই তো নিজের কাছের মানুষের ভাবনা চিন্তার একটা অবকাশ থাকে। তো সেই সময়টায় কি ভাবনা চিন্তা করে সেটা একটু দেখবো। And just please, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। উইকেন্ডে বলো কি ফ্রি টাইমে, তখনই কিন্তু কাছের মানুষ যারা আর কি একটু দূরে চলে গেছে, তাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই, সেই মানুষটার মনের মধ্যে গভীর কনফেশনটা কি আছে সেটা আজকে দেখবো। কনফেশন অফ সোলমেটস, কনফেশন অফ সোলমেট। ওকে, তো দেখি এবার তোমার লাভ পার্টনারের গভীর মনের গভীর কথা। ওকে, গভীর মনের গভীর কথা, গভীর রাত্রে গভীর মনের গভীর কথা। দেখি কি ভাবতে। এঞ্জেলস কি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের সোল পার্টনার, লাভ পার্টনার কি ভাবছে, থিঙ্কিং। সে কিন্তু ভাবনা চিন্তাই করছে। স্লিপলেসনেস, রিগ্রেট, তিনটে কার্ড যেটা পেরিয়েছে তোমাদের, আমি পুরোটা পড়ে শোনাবো না, এখানে অনেকটা ইংলিশে লেখা আছে, সবাই সেগুলো শুনতে চায় না। গভীর মনের গভীর কথা যেটা আছে, খুব গভীরভাবেই ভাবনা চিন্তা করে, রাত্রেবেলা ঘুমও আসে না, সেটা আমি দেখতে পাচ্ছি। আর একটা রিগ্রেট, একটা রিগ্রেট বলতে তার একটা রিগ্রেটটা কি সেটা আমি পড়ছি। I am so ashamed and embarrassed. I cannot bear to look you in the eyes and tell you everything. তোমার দিকে তাকিয়েও কথা বলার না আহ, উপায় নেই। খুবই কি বলবো, এম্বারেসড হয়ে রয়েছে, খুবই মানে অস্বস্তির মধ্যে রয়েছে যে তোমাকে কিভাবে কি বলে। I cannot stand the thoughts of মেল্টিং ইউর ক্রাইস। মানে ও ভাবতে পারছে না যে তোমার সামনে গিয়ে দাঁড়ালে তুমি যে কেঁদে ভাসিয়ে দেবে, সেটাও ভাবতে পারছে না, সেটাও নিতে পারছে না। জাস্ট লেট মি বিল্ড আপ দ্য কারেজ টু কনফ্রন্ট আস। মানে ও তোমার কাছে আসার জন্যে, তোমার সামনে দাঁড়াবার জন্য যে সাহসটা দরকার, সেই সাহসটাও বিল্ড করার চেষ্টা করছে, সেই সাহসটা ও নিজের মধ্যে আনার চেষ্টা করছে। এখানে কি আছে, রাত্রেবেলা কিন্তু আরও একটু কিছু মানে গভীর মনের গভীর যে ইচ্ছেগুলো আছে, সেগুলোও এখানে কিন্তু এসছে উঠে। সেটা হচ্ছে আই ক্যানট হেল্প ওয়ান্টিং ইউ সেক্সুয়ালি। এটা তো বুঝতেই পারছি, ফিজিক্যালি একটা কাছে পেতে চাইছে। ইয়োর এনার্জি exceed me and alters me. I want you, I want your touch. I want, এটা আমি বলতে পারছি না এখানে। I am craving for you. Your body turns me on. I just, ওকে, এখানে একটা ইন্টারাপশন হলো। যাই হোক, সেই মানুষটা কিন্তু তোমাকে কাছে পেতে চাইছে, তোমার জন্যে যে একটা ক্রেভিং হচ্ছে সেটাও ফিল করছে। এটা কিন্তু গভীর রাত্রের গভীর কথা আমি বলার চেষ্টা করছিলাম। তো আই জাস্ট ওয়ান্ট ইউ রাইট নাও, প্লিজ কাম হোম বেবি। তোমাকে কিন্তু খুব কাছে পেতে চাইছে, সেটা নো ডাউট। আমি এখানে একবার ধরছি, তোমরা যদি নিজের থেকে পড়তে চাও তাহলে পড়তে পারো। ওকে, তো আমি যেটা আর কি
চেষ্টা করছিলাম চ্যানেলিং করার তোমার পার্টনারের গভীর মনের গভীর কথা, কিন্তু সেটাই। আর বটম থেকে বটম যেটা এসছে ফরগিভ, তোমার কাছে কিন্তু সে ক্ষমা চাইতেও আসতে পারে। তো দেখি আর কি কি বলতে চায়। এটা একটা ছোট রিডিংই করব। হুম, আর কি কি বলতে চায় দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ পার্টনারদের গভীর রাত্রে গভীর মনের গভীর কথা কি, যে তার কাছে আসতে চাইছে না বা আসতে পারছে না কোনো একটা কারণে। তো সে একাকিত্বে বসে গভীর রাত্রে গভীর মনে কি ভাবছে তার সেই মানুষটার সম্বন্ধে। রেমিনিসিং, বললাম না তোমার আর ওর সঙ্গে কাটানোর সেই সময়গুলো, সেই কথাগুলো, সেই জোকসগুলো মনে করছে। হ্যাবিট, সোল কন্ট্রাক্ট, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। তো ওর নিজের কিছু হ্যাবিটের জন্যে কিন্তু তোমার কাছ থেকে সরে যেতে হয়েছে। সেটাও বুঝতে পারছে না যে তোমার কাছে যে আসতে পারবে কি না, সেই হ্যাবিটগুলো তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে কি না, সেটাও বুঝতে পারছে না। সোল কন্ট্রাক্ট জানে ও তোমার সঙ্গে ওর একটা গভীর সোল কন্ট্রাক্ট আছে। দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। কিছু কিছু শিক্ষা তুমি তোমার এই সম্পর্ক ওকে দিয়েছে, সেটাও কোনোদিন ভুলবে না, সেটাও বলছে। ওকে, ওয়াও। বটম অফ দ্য ডেক থেকে কিন্তু দেখতেই পাচ্ছ হয়তো রিউনিয়ন আসছে। হুম, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। ডিসাইসিভ, এখনো ওর সিদ্ধান্ত সেইভাবে নিতে পারছে না। এখানেও কিন্তু আমরা দেখেছি ও সেই সাহসটা করে উঠতে পারছে না বলেই কিন্তু সিদ্ধান্তটা এখনো নিতে সেইভাবে পারছে না। আমার মতে একটু হয়তো টাইম তার লাগবে। হুম, তুমি কিন্তু নেগলেক্ট করো না। নেগলেক্ট করলেই কিন্তু ও আবার পিছিয়ে যেতে পারে। তো দেখি কি বলতে চায় তোমার পার্টনার। এটা হচ্ছে গভীর রাত্রে তার মনের মধ্যে কি ভাবনা চিন্তা আছে, কি বলতে চাইছে সেইগুলো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চাইছে তার, তাকে গভীর রাত্রে গভীর মনের গভীর কথা। পুরো একটা বাঞ্চি পড়েছে, সেটাই। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। আরে, ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। এটা কিন্তু রাগের মাথায় কথা। তোমার কাছে আর যাব না, এটা কি করে হতে পারে? এখানে যা দেখছি, ক্যানট, আই ক্যানট লিভ উইদাউট ইউ। হুম, আচ্ছা, যেটা বুঝতে পারছিলাম, যখন ও তোমাকে পেতে চায় তখন ও তোমাকে পেতে পারে না, তখন কিন্তু একটা রাগ, একটা জেদ, একটা আক্রোশ ওর মধ্যে থাকে যে আর দরকার নেই আমার তোমাকে, তুমি আমার জন্য ঠিক নও। এরকম একটা জিদ রাগ এসে যায় ওর মধ্যে। আবার এটাও ভাবে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, আমার থেকেও ভালো কেউ কাউকে হয়তো তুমি পেয়ে গেছো, সেরকম কিছু ভাবে। আই ক্যান নট লিভ উইদাউট ইউ, এটাও ভাবে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। দেখো, ও কিন্তু এটাই বলতে চাইছে যে আমি তোমাকে আরো ভালো করে, আরো ভালোভাবে ভালোবাসলে ভালো হতো, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছে। আই ক্যানট লিভ উইদাউট ইউ, ও কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছে না, এটা কিন্তু সত্যি কথা। ও কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছে না। ওকে, তো দেখি আর কিছু বলতে চাই কিনা। লাস্ট আরেকটা কার্ড নেব, আর কি বলতে চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখো গভীর রাতে আমার কালেকটিভ বন্ধুদের যাদের সঙ্গে কথা হচ্ছে না, তার কি বলতে চাইছে। একটাই পড়লো, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। এক কি কথা বলছে যে আমি তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতে পারছি না। এক এক সময় ও বুঝতে পারে যে এই সম্পর্কটা ছেড়ে আমার পক্ষে সম্ভব নয় থাকা, তো ইমাজিন করতেও চাইছে না। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে কিছু সত্যি ও লুকিয়েছে, সেটা তো এখানে দেখতে পাচ্ছি। আই ক্যান নট সি ইউ ক্রাইং, এইখানে কিন্তু সেম জিনিসটা এখানে দেখিয়েছিল। তোমাকে ও কাঁদতে দেখতে পারবে না, তুমি যখনই ও ওর সত্যিটা তোমাকে বলবে, তখনই কিন্তু জানে যে তুমি পাগলের মতো কাঁদবে। সেই জিনিসটা ও নিতে পারছে না, সেই সাহসটা ওর কাছে নেই যে তোমাকে ও সেইভাবে শক্ত করে ধরতে পারে।
কেননা ভুলটা তো ওর মধ্যেই আছে, ভুলটা তো ওই করেছে, লুকিয়েছে অনেক কিছু তোমার কাছ থেকে। আই এম নট ওভার ইউ, বুঝতে পারছে ও তোমার কাছ থেকে সরতে পারবে না, ও মন থেকে মুছতে পারবে না তোমার। আই জাস্ট, আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং মি, আমি তোমারই, তুমি আমাকে সন্দেহ করো না। আর কি আছে? ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, চেষ্টা করেছিল তোমার কাছ থেকে সরে যাওয়া আর তোমাকে ভুলে যাওয়া, কিন্তু পারেনি। উই আর মেড ফর ইচ আদার, ও জানে যে তোমরা দুজন দুজনের জন্য। আর একটা নেব, এটা নিজের থেকে পড়ুক। জাস্ট আর কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, লাভ পার্টনার, আর একটা লাস্ট নেব। আই, দেখো গিলটি দুবার এসছে, রিগ্রেট, গিলটি, আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অগেন অ্যান্ড অ্যাগেন। দেখো এই মানুষটা কিন্তু আবার আবার করে ভালোবাসতে চাইছে, আবার করে তোমার প্রেমে পড়তে চাইছে। তো দেখি তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত, এঞ্জেলস গাইডেন্স। বাবা কি করলো দেখি বলো। বিগ হ্যাপি, কি নেব, বলো বলো নেবো কি না, সেটা যদি লাইভ হতো। বিগ হ্যাপি চেঞ্জেস আমি নিয়ে নিলাম। রোম্যান্স, তোমার জীবনে রোম্যান্স আসতে চলেছে, দেখি। এঞ্জেলস কিন্তু দেখো আমার এখানে রিডিং এর মধ্যে কিন্তু ইয়ে হয় না, আমি পুরোটাই ঈশ্বরের ইচ্ছে হিসেবে নিই। এঞ্জেলস কি হতে পারে, কি গাইডেন্স দিচ্ছ আমার কালেক্টিভ বন্ধুদের, কি গাইডেন্স দিচ্ছ আমার কালেক্টিভ, ইয়েস, ও মাই গড, ক্লেম করো ভাই, ক্লেম করো, এই রিডিং ক্লেম করো। এখানে যা দেখতে পাচ্ছি বিগ হ্যাপি চেঞ্জেস রোম্যান্স, আমি জিজ্ঞেস করছিলাম এটাই কি হবে কিনা, কনস্ট্যান্টলি এতগুলো কার্ডের মধ্যে ইয়েস বলেছে। আকসিয়ন এঞ্জেলস, আমি এঞ্জেলসকে জিজ্ঞেসই করেছিলাম যে এঞ্জেলস এরা, এদের জীবনে কি ঘটতে পারে, কি হতে পারে। কার্ড বক্স বের করার আগে কিন্তু কার্ড দুটো আপনি আপ পড়লো, তোমাদের সামনে পড়লো। এখানে কিন্তু ওই দুটো কার্ডই যেটা কিন্তু তোমাদের ইচ্ছে বা আমারও ইচ্ছে বলতে পারো। এখানে কিন্তু এঞ্জেলস জিজ্ঞেস করলাম যে আর কি হতে পারে, ইয়েসই এসছে। আরেকবার জিজ্ঞেস করি পজিটিভ কিছু আসে কিনা দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো কালেকটিভ এনার্জিতে কি হওয়া উচিত, এই লাভ রিডিং যেটা করলাম, কি গাইডেন্স দাও। ইফ ইউ বিলিভ, দেখো সন্দেহ করো না, সন্দেহ করো না, তুমি যদি বিশ্বাস করো এই রিডিং কিন্তু তোমার জন্যেই পসিবল। সিচুয়েশন উইল ইমপ্রুভ, এর থেকে ভালো আর কিছু হয় না। এই সম্পর্কের সিচুয়েশন ইমপ্রুভ করবেই। টেক অ্যাকশন, তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে, বা সাকসেস নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করো না, সময় মতন সব কিছু ঘটবে। আর আমি রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আগামী বছরটা আসছে, খুব ভালোভাবে কাটুক তোমাদের জীবনটা, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসুক, এই কামনা করে রিডিং শেষ করছি। প্রাইভেট রিডিং নিলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর ক্রিস্টাল ম্যানিফেস্টেশন যদি করতে চাও, ক্রিস্টাল দিয়ে তোমার পার্টনারকে তোমার কাছে আনতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপে ক্যাটালগ আছে, সেখানে গিয়ে লাইফ ডিজায়ার ব্রেসলেট, যা যা লাভ ম্যানিফেস্টেশন ব্রেসলেট যা তোমার চাই নিয়ে নিতে পারো। এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কিন্তু অফার চলছে, 25%-এর অফ। ওকে, তো ভালো থেকো, হ্যাভ ফান, বাই বাই, ভালো আনন্দ করে জীবন কাটাও। ওকে।